নির্ভুলভাবে কাজকর্ম করা সম্ভব যদি সত্যবাদী হওয়া যায়, সঠিক হওয়া যায়। দ্বিতীয় অফার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সত্য কথা বলবা, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিও মাফ করে দিবেন। আমি একটা সত্য কথা বলবো, আল্লাহ আমার একটা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সুযোগ! কেন রে ভাই গুনাহ মাফ করবেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আমি পারলে মিথ্যাও বলতে পারতাম, কিন্তু আমি মিথ্যা বলাকে ছেড়ে দিলাম কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মিথ্যাকে বর্জন করলাম। তো বাহলুল পাগল বলতেছেন যে একেবারে নাবালক বাচ্চা আল্লাহর শানে কিছু কবিতা পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। তো তিনি বলতেছেন যে আমি তাকে চেহারা মুছে পানি ছিটা দিয়ে তার হুঁশ ফিরিয়ে আনলাম, তার হুঁশ ফিরিয়ে আনলাম। আনার পরে বলতেছি যে বাবা, তোমার বয়স এত কম, এত অল্প বয়সেই তুমি নাবালক মানুষ, শরীয়তের কোনো বিধিবিধান তোমার উপর এখনো প্রযোজ্য হয় নাই, নামাজও ফরজ হয় নাই, কিন্তু আল্লাহর এত ভয় তোমার মাঝে চলে আসছে, এটার কারণ কি? তুমি তো খুব ছোট মানুষ, এত ছোট অবস্থায় তোমার মাঝে আল্লাহর এত ভয় চলে আসছে। তো বাচ্চা বলতেছে যে আমি যখন আমার মাকে রান্না করতে দেখি, আমার মা যখন চুলায় আগুন ধরায়, তখন লাকড়ি ব্যবহার করে। লাকড়ি ব্যবহার করার সময় আমার মা কি করে? বড় লাকড়িগুলা জ্বালানোর আগে ছোট লাকড়িগুলি জ্বালায়। লাকড়ি জ্বালাইতে দেখছেন? চুলা জ্বালাইতে দেখছেন? বড় লাকড়িতে আগুন ধরানোর আগে কি করে? ছোট গুলাকে ধরায় না? ছোটটা দিয়া বড়টারে কি করে? জ্বালায় কিনা? তো বাচ্চা বলতেছে এই কথা, যদি হাসরের ময়দানে অবস্থা এরকমই হয়, আল্লাহ রাব্বুল আলামিনও যদি এই আচরণ করেন যে বড় বড় মানুষকে জ্বালানোর আগে ছোট ছোট বাচ্চাগুলাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানির কাজে ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন আচরণ করেন যে বড় মানুষগুলাকে জ্বালানোর আগে ছোটগুলাকে জ্বালানির কাজে ব্যবহার করে, তখন আমাদের কি উপায় হবে? ব্যস্ত হয়ে পড়ি, দিলের এই অবস্থাটা থাকে না। তাহলে দিলের এই অবস্থাটা, একটা ভালো যে অবস্থা দিলের মধ্যে তৈরি হলো, আল্লাহর ভয় জাগ্রত হলো, এই চেতনাটা কিভাবে স্থায়ী হবে, কিভাবে বদ্ধমূল হবে, এই বিষয়ে মূলত আলোচনা করতেছিলাম। তো কোরআন হাদিসের আলোকে আমরা দুইটা পয়েন্ট নিয়ে গত জুমায় আলোচনা করছিলাম যে আমার দিলের মাঝে যখন আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয় জাগ্রত হয়, এটা যেন লাস্টিং করে, এটা যেন ধারাবাহিক হয়, চলে না যায়। তার জন্য যারা আল্লাহওয়ালা হইতে পারছেন, যারা বুজুর্গ, যারা নেককার, তাদের সান্নিধ্যে সোহবতে বেশি বেশি থাকা। মনে আছেন আপনাদের কথাটা? যদি শারীরিকভাবে সরাসরিও তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে আসতে না পারি, তাহলে তাদের সাথে যোগাযোগ রাখা, মোবাইলের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, চিঠি লিখনের মাধ্যমে, অথবা তাদের লিখিত দ্বীনি কিতাবাদি নিয়মিত পড়া, অথবা তাদের রেকর্ডিংকৃত দ্বীনি আলোচনা নিয়মিত শোনা। এতে করে আমি সরাসরি তার সাথে যুক্ত থাকতে না পারলেও পরোক্ষভাবে তার সাথে কানেক্টেড থাকতে পারবো। এটা ছিল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট ছিল যে আমি যেই সমাজ, যে পরিবেশ, যে পারিপার্শ্বিকতা, যাদের সাথে উঠা বসা, যাদের সাথে আড্ডাবাজি করার কারণে আমি নিজেকে সংশোধন করতে পারতেছি না, আমি ভালো হতে পারতেছি না, সেগুলোকে বর্জন করতে হবে। এই দুটা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। আজকে 3 নম্বর পয়েন্টের আলোচনা। 3 নম্বর পয়েন্ট আলোচনা করার পূর্বে আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা হচ্ছে কোরআনুল কারীমে 21 নম্বর পারা, সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব, আয়াত নম্বর 70 ও 71। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সূরা আহজাবের আয়াত নম্বর 70 ও 71 আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন ঈমানদারদেরকে। কাদেরকে? আমরা গত জুমা আলোচনা করেছিলাম যে আপাতত আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যারা ঈমান আনছে তারা। মনে আছে না? দুনিয়ার সব মানুষ আপাতত উদ্দেশ্য না, যারা ঈমান আনছে তারা উদ্দেশ্য। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ব্যাপারে সাবধান হও, আল্লাহর ব্যাপারে সতর্ক থাকো, পরেজগার হও, মুত্তাকি হও। তো কিভাবে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ফর্মুলা বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা, বেশি বেশি সত্য কথা বলো, কথাবার্তায় সত্যবাদী হও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন যে যখন তোমার মাঝে আল্লাহর ভয় জাগ্রত হবে, দিলের মাঝে তাকওয়া আসবে, তখন কথাবার্তায় সত্যবাদী থাকো, কথাবার্তায় সঠিক হও, তাহলে এটা তোমার মাঝে লাস্টিং করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন এটাই যে কথাবার্তায় যদি আমি সত্যবাদী হইতে পারি, সঠিক থাকতে পারি, তাহলে আল্লাহর ভয় আমার দিলের মাঝে অটুট থাকবে, বদ্ধমূল হবে। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা ব্যবহার করছেন সাদীদ, কি শব্দ? সাদীদ। এই সাদীদ শব্দটির অর্থ অনেক ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি কওলান সিদকান বা কওলান সাদিকান বলে দিলে পারতেন, যেটার সরাসরি অর্থ সত্য কথা, কিন্তু এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করছেন সাদীদ। এটার অর্থটা আরেকটু ব্যাপক। তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে সাদীদ বলা হয় এমন কথাকে যেটা সত্য, যে কথাটা সঠিক, যেটার মধ্যে মিথ্যার লেশ মাত্র নাই, কোনো সন্দেহ নাই, যে কথাটা সরল, যে কথাটা বাস্তবসম্মত। কয়টা বৈশিষ্ট্য বললাম? যে একটা কথা সত্য হইতে হবে, কথাটা সঠিক হইতে হবে, এটার মাঝে মিথ্যার লেশ সন্দেহ থাকতে পারবে না, কথাটা বাস্তবসম্মত হইতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য মিলে যখন এই কথাটা হবে, এবং কথাটা সরল হইতে হবে, কথার মধ্যে কোনো মার পেঁচও থাকতে পারবে না। কথা বুঝতেছেন ভাই? একটা কথা যদি এই কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে হয়, তাহলে এই কথাটার নাম কওলে সাদীদ। সুবহানাল্লাহ। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এখানে বলে দিতে পারতেন কুলু কওলান সাদিকা, তোমরা সত্য কথা বলো, কিন্তু তা না বলে বলছেন যে কওলে সাদীদ, কওলান সাদীদা, কুলু কওলান সাদীদা, যে শুধু কথা সত্য না, এটা সঠিক হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, সরল হইতে হবে, কথার মাঝে কোনো মারপ্যাচ থাকতে পারবে না। একটা জিনিস সত্য যখন সেটা প্রমাণিত হয়, যখন সেটা যাচাই বাছাইকৃত হয়, তখন সেটা হয় সঠিক। সত্য ও সঠিকের মাঝে পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই ঘর মসজিদের জন্য আমরা সকলেই মুক্ত হস্তে বেশি বেশি করে দান করি। আমাদের এই দান মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য, এবং এই দান ভাই সদকায়ে জারিয়া। আমরা সকলেই দুনিয়া থেকে একদিন চলে যাব, আমাদের বিদায় নিতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র ঘর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করবে। কাজে এই ঘর যতদিন থাকবে, যতদিন মুসল্লিরা নামাজ আদায় করবে, আমার এই দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে থাকবেন। কাজেই আমরা মহব্বতের সাথে একটু বেশি বেশি করে দান করি আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানগুলোকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। তো যে কথা বলতেছিলাম ভাই, যে সত্য আর সঠিক এর মাঝে পার্থক্য কি? যে কোনো সত্য জিনিস যখন প্রমাণিত হয়, বাস্তবায়িত হয়, তখন সেটা সঠিক হয়। যে মনে করেন আমার এই কাগজটা, এই কাগজের মধ্যে আমি বললাম এটা একটা লিখিত কাগজ, এটার মাঝে কিছু লিখিত আছে, তাহলে এটা হচ্ছে সত্য কথা, আমি সত্য বলছি। তা আপনারা যখন দেখবেন যে হ্যাঁ কাগজটা আসলেই লিখিত, এটা হচ্ছে সঠিক,
লেখার বাস্তবতা এর মাঝে কি আছে, তখন এটা হচ্ছে আমার তথ্যটা কি সঠিক। তাহলে আমি যে কথা বলবো এই কথাটা সত্য হইতে হবে, সঠিক হইতে হবে, সত্য হইতে হবে, সঠিক হইতে হবে, কথাটা বাস্তবসম্মত হইতে হবে, কথাটা সরল হইতে হবে। অনেক মানুষ কথা বলে, কথার মধ্যে বিভিন্ন ধরনের মারপ্যাচ থাকে, কথার মাঝে মারপ্যাচ থাকে। তাহলে যদি মারপ্যাচ থাকে, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, প্রয়োজনে এটা বলা জায়েজ আছে, না জায়েজ এরকম না, কিন্তু এটা কওলে সাদীদের মধ্যে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাইতে চাচ্ছেন ওইটার মাঝে পড়ে না। যে কওলে সাদীদ, এটার উপর যদি আমি থাকি, যদি সবসময় এই অনুশীলন করতে পারি, তাহলে আমার মাঝে আল্লাহর ভয়ও লাস্টিং করবে, বদ্ধমূল হয়ে যাবে। সত্যবাদী যে সবসময় সত্য কথা বলে, সে মিথ্যা বলতে ভয় পায়। যে মিথ্যা বলে সে সহজে গুনাহে লিপ্ত হয়ে যায়, সে সহজে অন্যায় করে ফেলে। এজন্য সত্যবাদিতা, সত্য কথা বলা, কথাবার্তায় সঠিক থাকা, এটা দিলের মাঝে আল্লাহর ভয় বদ্ধমূল হওয়ার একটা উসিলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে একটা ফর্মুলা বলে দিলেন যে কথাবার্তায় সত্যবাদী হও, সঠিক থাকো, বাস্তবসম্মত কথা বলো, সরল কথা বলো। সামনের আয়াতে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পরবর্তী আয়াত অর্থাৎ ৭১ নম্বর আয়াত সূরা আহজাবের। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি সত্যবাদী হও, সঠিক থাকতে পারো, আল্লাহর ভয় তো তোমার মাঝে বদ্ধমূল হবেই, আল্লাহর ভয় তো তোমার মাঝে জমে যাবে, সাথে সাথে আরো 2টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার সাথে সাথে 2টা বোনাস অফার রাখছেন। বলেন না কি অফার? বোনাস অফার রাখছেন 2টা। কি কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে যদি বেশি বেশি সত্য কথা বলো, সত্যবাদিতার উপর যদি থাকো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজকর্মগুলি ঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুফাসসিরিনে কেরাম বলেন যেখানে কাজকর্ম, আমল বলতে 2 ধরনের আমলের উদ্দেশ্য। একটা হচ্ছে দুনিয়াবি কাজকর্ম। আমাদের দুনিয়াবি কাজকর্ম অনেক সময় ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হয় কি না? কাজে কর্মে ভুলভ্রান্তি হয় না? কাজে কর্মে ভুলভ্রান্তি হয়। তো অনেকে উলামায়ে কেরাম বলে থাকেন যে কাজে কর্মে ভুলভ্রান্তি হওয়া ওই ব্যক্তিদের বেশি হয় যারা মিথ্যা কথা বলে, তাদের কাজকর্মে ভুলভ্রান্তি হয়। আর যারা সত্যবাদী তাদের কাজকর্মে ভুলভ্রান্তিও কম হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার বরকত যে যদি সত্য কথা বলতে পারো, সঠিক থাকতে পারো, যদি সরল থাকতে পারো, তাহলে এর বদৌলতে তোমার দুনিয়াবি কাজকর্মের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের কাজকর্মগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তায় বাস্তবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। সঠিক কাজ করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক কে দান করবেন? আল্লাহ দান করবেন, যদি কথাবার্তায় সত্যবাদী হয়। আরেকটা কাজকর্ম হচ্ছে, এটা দুনিয়াবি না, এটা আমাদের ইবাদতের সাথে সম্পর্কিত। আমরা যখন ইবাদত করি, আমাদের ইবাদতের মাঝে অনেক ত্রুটি বিচ্যুত হয়। নামাজ পড়ি তো নামাজের মধ্যে ভুলভ্রান্তি হয় কি হয় না? নামাজের মাঝে মনোযোগ থাকে না। যখন রোজা রাখি, রোজা রেখেও রোজার মধ্যে রাখা অবস্থাতেও অনেক ত্রুটি বিচ্যুত হয়, ভুলভ্রান্তি হয়, বিভিন্ন গুনাহ কাজ করি। হজ করতে যখন যাই সেখানেও অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি কথাবার্তায় সত্যবাদী হও, সঠিক হও, যদি সরল হও, বাস্তবসম্মত কথা বলো,
তাহলে তোমার দিলের মাঝে তাকওয়া বদ্ধমূল হওয়ার পাশাপাশি আল্লাহর ভয় জমে যাওয়ার পাশাপাশি তোমার ইবাদতের ভুলভ্রান্তিগুলিও আল্লাহ সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদতের ত্রুটি বিচ্যুতিগুলি দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুলভাবে ইবাদত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা পুরস্কার হচ্ছে ওইটার সাথে বোনাস। আল্লাহ রাব্বুল আলামিন কাজকর্মগুলি আমাদেরকে সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করবেন। এই কাজকর্মগুলি দুনিয়াবিও হতে পারে, আবার আমার ইবাদত সংক্রান্ত হতে পারে। নির্ভুলভাবে কাজকর্ম করা সম্ভব যদি সত্যবাদী হওয়া যায়, সঠিক হওয়া যায়। দ্বিতীয় অফার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সত্য কথা বলবা, গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলিও মাফ করে দিবেন। আমি একটা সত্য কথা বলবো, আল্লাহ আমার একটা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় সুযোগ! কেন রে ভাই গুনাহ মাফ করবেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আমি পারলে মিথ্যাও বলতে পারতাম, কিন্তু আমি মিথ্যা বলাকে ছেড়ে দিলাম কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মিথ্যাকে বর্জন করলাম। তাহলে এই যে আল্লাহর ভয়ে মিথ্যাকে ছেড়ে দিলাম, আল্লাহর ভয়ে আমি হারামকে ছেড়ে দিলাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুরস্কার রাখছেন। মিথ্যা ছাড়ার কারণে, সত্য বলার কারণে আমার নেকি হইছে, সওয়াব হইছে। মিথ্যা বললে যে গুনাহ হইতো, মিথ্যা বললে গুনাহ হইতো কিনা? মিথ্যা বললে গুনাহ হইতো না। তাহলে এখন সত্য কথা বলছি, এটার বিপরীতে নেকি হবে, সওয়াব হবে। আর বান্দা যখন নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, এর বিনিময় স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন এই আয়াতের মধ্যে, সূরা আহজাবের আয়াত নম্বর 70 ও 71, যে সত্যবাদী হও, সঠিক কথা বলো, সত্য থাকো, বাস্তবসম্মত কথা বলো, সরল কথা বলো। তাহলে তাকওয়া, আল্লাহর ভয় হাসিল করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের আরো দুইটা পুরস্কার লাভ করা যাবে, যে আমার কাজকর্মগুলি নির্ভুল হবে, আমার ইবাদত ত্রুটি বিচ্যুতি মুক্ত হবে। নতুবা আমরা নামাজ পড়তে আসি, আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না, নামাজে একাগ্রতা থাকে না, খুশু খুজু থাকে না। নামাজের মাঝেও আমরা সাংসারিক বিষয়ে আমাদের জেহেনে আসতে থাকে, ওগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে থাকি। দুনিয়াবী বিষয়, পারিবারিক বিষয়, আমাদের ব্যবসা বাণিজ্য, অফিসের কাজকর্ম নামাজের মধ্যে আসে না? আসে। তো হাদিস শরীফের মধ্যে তো এমনও বলা হয়েছে যে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়, নামাজের মাঝে যদি একাগ্রতা, মনোযোগ, খুশু খুজু, বিনয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে একটা পচা, ফেলে দেওয়া নেকড়ার মতো করে দলা মোচা করে একেবারে তার মুখের মধ্যে মারেন। নাউযুবিল্লাহ। কত মারাত্মক কথা আল্লাহর রাসূল বলছেন, যে নামাজের মধ্যে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল না হয়, সেখানে মনোযোগ না থাকে, একাগ্রতা না থাকে, নামাজটাকে একটা ছেঁড়া ফাড়া নেকড়ার মতো করে দলা মোচা করে মুখের মধ্যে মারা। এজন্য যদি সত্যবাদী হওয়া যায়, ইবাদতের ত্রুটি বিচ্যুতি দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি বিচ্যুতি দূর করে দিবেন। বান্দা যখন তার জীবনে সত্যবাদিতায় অভ্যস্ত হয়, সে বেশি বেশি করে নেকির কাজ করার তৌফিক লাভ করে। বলেন না সুবহানাল্লাহ, বলেন জোরে। যত বেশি সত্যবাদী হবে, যত বেশি সত্য কথা বলবে, তার নেকির কাজের সম্ভাবনা তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন ইবাদত করে, বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, তখন সে সাহসী হয়, তার মাঝে কোনো দুর্বলতা থাকে না। মনে করেন এক ভাই, আমরা আজকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়তে আসছি। অনেক ভাই আছে যে আজকে জুমার নামাজ পড়ার তার তৌফিক হবে না। সে যখন কোনো মসজিদের আশেপাশে দিয়ে যাবে, সে কি সাহসী বুক ফুলে যেতে পারবে? সে এমন ভাবে যাবে, আরে কোনো মানুষ যেন আমাকে না বুঝে যে আমি নামাজ পড়ি নাই। তার মাঝে একটা দুর্বলতা থাকবে। আমরা যদি একটু অন্য ভাষায় বলি, একটা চোর চোর ভাব থাকবে। কথা ঠিক কিনা? কিন্তু একজন মুসল্লি, তার মাঝে এটা থাকবে না। সে সাহসী হবে, সে বুক ফুলিয়ে যাবে যে না, আমি আল্লাহর হুকুম পালন করছি। এবং এই আল্লাহর হুকুম পালন করার মাঝে সে সত্যবাদী। সে যে আল্লাহর হুকুম পালন করতে আসছে, সে সত্য না, এমন ভাবে
দ্বীনের প্রতিটি হুকুম আহকাম যখন একজন মানুষ মানতে পারে, পালন করতে পারে, তখন সে তার দাবিতে সত্যবাদী হয়। এর বিপরীতে চিন্তা করেন, যে আল্লাহর হুকুম মানে না, যে নাফরমানি করে, যে গুনাহের কাজ করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের হক নষ্ট করে, যে হারাম খায়। এক ব্যক্তি সুদে অভ্যস্ত, সে সুদখোর, সে সবসময় চিন্তা করে কোনো মানুষ যেন আমাকে সুদখোর না বলে, কেউ যেন আমার এই কথা না জানে। তার মানসিকতা এ ধরনের থাকে না? যে ঘুষ খায়, মানুষের উপর জুলুম করে, অফিসের ফাইল ছাড়ে না, ঘুষের লেনদেন করে, সে সব সময় এই মানসিকতা লালন করে, এই আমার এই ঘুষের লেনদেন কেউ যেন না দেখে। কথা ঠিক কিনা? কেউ যেন না জানে, এটা যেন প্রকাশ না হয়। তাহলে এই ঘুষ খাওয়াটা এটা একটা অন্যায়, এটা একটা মিথ্যা। এর উপর সে অনুশীলন করে, এটা তাকে গুনাহের দিকে নিয়ে যায়, নাফরমানির দিকে নিয়ে যায়। যে দুর্নীতি করে, দুর্নীতিতে অভ্যস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যায়ভাবে কামাই করছে, দেশের সাধারণ মানুষের টাকা পাচার করে দিচ্ছে, আছে না নাই? সে সবসময় এই মানসিকতা লালন করে যে আমি যেন কখনো ধরা না খাই, আমার অবস্থা যেন কেউ না জানে। সে সবসময় এভাবে চোরের মতো থাকতে থাকে, সে কখনো সাহসী হতে পারে না, বুক ফুলিয়ে চলতে পারে না, কারণ এটা একটা মিথ্যা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেক কাজের বেশি বেশি তৌফিক দান করেন যে সব সময় সত্যবাদী থাকে। সততা যার মাঝে থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের তৌফিক বেশি বেশি দান করেন, বলি সুবহানাল্লাহ। আর যে অসৎ হয়, দুর্নীতিবাজ হয়, ঘুষখোর, সুদখোর হয়, দুর্নীতিপরায়ণ হয়, সে সব সময় গুনাহের দিকে ধাবিত হইতে থাকে। আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি যে হাদিসখানা আজকে তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর হাদিস নাম্বার 6094, 6094। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যে সততা, সত্যবাদিতা মানুষকে নেকির কাজের দিকে নিয়ে যায়। যে সত্যবাদী একজন লোক, সবসময় সত্য কথা বলে, সে যদি আজকে মনে করে যে না আমি নামাজটা পড়বো না, কিন্তু পরক্ষণে তার মনে আসে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এই নামাজ পড়ছো নি, তখন তো সে তো সত্যবাদী, সে বলবে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে এই মিথ্যা বলতে না পারার কারণে আমার কি করতে হবে? নামাজে আসতে হবে। এই সততা তাকে কোন দিকে নিয়ে আসলো? আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। এরকম জীবনে যত বেশি সততার প্র্যাকটিস করা যাবে, সততার অনুশীলন করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি নেক কাজের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সে মিথ্যা কথা বলার ভয় হইলেও সে ইবাদতে আসবে। যে কোনো মানুষ যদি জানে যে আমি ঘুষখোর, আমি সুদখোর, আমি দুর্নীতিবাজ, না তাহলে এটা জানানো যাবে না। তাহলে আমি সুদ খাওয়া ছেড়ে দেই, ঘুষ খাওয়া ছেড়ে দেই, দুর্নীতি ছেড়ে দেই, মানুষের উপর জুলুম ছেড়ে দেই, অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছেড়ে দেই। কারণ এটা যদি করি আমাকে মিথ্যা বলতে হবে। সত্য কথা বলে তো সম্ভব না, সত্য কথা বলে অন্যায় করা সম্ভব না। তাহলে এই সততা তাকে নেকির পথে পরিচালিত করবে, নেকির দিকে ধাবিত করবে। আল্লাহ রাসূল এটাই বলতেছেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। সততা, সত্যবাদিতা মানুষকে নেকির দিকে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। মানুষ যখন নেকির উপর চলতে থাকে, এই চলন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু। আর মানুষ যখন সত্যবাদী হয়, সত্য কথা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা টাইটেল হয়ে যায় সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা টাইটেল দেন। টাইটেলটা কি? সিদ্দিক। যে সৎ, যে সততা বজায় রাখে, যে সত্যবাদী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক টাইটেলে ভূষিত করেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6094। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলতেছেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর।
ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। কেউ যদি মিথ্যাবাদী হয়, মিথ্যা মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, নাউযুবিল্লাহ, অন্যায় পথে পরিচালিত করে মিথ্যা। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মানুষ যখন অন্যায় পথে চলতে থাকে তার এই চলন তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়, নাউযুবিল্লাহ। অন্যায় মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, কোন মানুষ যখন মিথ্যার উপর অভ্যস্ত হয়ে যায়, মিথ্যা যখন তার অভ্যাসে পরিণত হয়, মিথ্যা যখন তার স্বভাবজাত বিষয়ে পরিণত হয়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, সে আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটা টাইটেল দেন, কিন্তু এই টাইটেলটা কোনো পুরস্কার না, এটা তিরস্কার। সত্যবাদীকে টাইটেল দেন সিদ্দিক, আর মিথ্যাবাদীকে টাইটেল দেন কাযযাব, নাউযুবিল্লাহ। কথা বুঝে আসতেছে রে ভাই? তাহলে সততা, সত্যবাদিতা, এটা যেমনি ভাবে দিলের মাঝে আল্লাহর ভয় জমিয়ে দেয়, বদ্ধমূল করে দেয়, মানুষের দুনিয়াবি কাজকর্ম ঠিক করে দেয়, ইবাদতের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি দূর করে দেয়, মানুষকে আল্লাহর মাগফিরাত লাভের সুযোগ করে দেয়, মানুষকে বেশি বেশি নেকি সওয়াবের কাজ করার সুযোগ তৈরি করে দেয়, সঠিক পথে পরিচালিত করে, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। এমনকি ঠাট্টা মশকরা উপহাসের ছলেও মিথ্যা কথা না বলা। আমরা অনেক সময় বলি না যে ভাই আমি তো এটা মশকরা করে কইছি, আমি তো এটা ঠাট্টা করে বলছি, যে আপনি এই কথাটা কেন বললেন? যে না, আমি তো মজা করে কইছি, আমি তো মশকরা করে কইছি, ঠাট্টা করে বলছি। মুসনাদে আহমদের এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনুল আবদুল ঈমানা কুল্লাহ হাত্তা ইয়াতরুকাল কিযবা ফিল মুযাহাতি। লা ইউমিনুল আবদুল ঈমানা কুল্লাহ, যে কেউ যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, ঈমানকে পূর্ণতায় পৌঁছাতে চায়, পূর্ণাঙ্গ করতে চায়, এটা সম্ভব না যতক্ষণ না সে হাত্তা ইয়াতরুকাল কিযবা ফিল মুযাহাতি, ঠাট্টা মশকরা উপহাস করে হলেও মিথ্যাকে বর্জন না করে। তো আল্লাহর রাসূল বলতেছেন যে কেউ যদি তার ঈমানকে পূর্ণতায় পৌঁছাইতে চায়, পূর্ণাঙ্গ করতে চায়, আমাদের ঈমান কোনো কোনো কারণে অসম্পূর্ণ থাকে, নাকিস থাকে, কোনো কোনো বদ আমলের কারণে আমাদের ঈমান কি থাকে? অসম্পূর্ণ থাকে, অপূর্ণ থাকে। এটাকে যদি পূর্ণাঙ্গ করতে হয় তাহলে ঠাট্টা মশকরা উপহাসের ছলেও মিথ্যাকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। স্বাভাবিক অবস্থায়, সিরিয়াস অবস্থায় তো মিথ্যা বলবোই না, ঠাট্টা মশকরা হলেও করবো না। আল্লাহ রাসূল এটাই বলতেছেন যে উপহাস করে, ঠাট্টার ছলে যদি মিথ্যাকে বর্জন করতে পারে তাহলে এটাকে তার ঈমানকে পূর্ণতায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যে আমাকে কথাবার্তায় সৎ হতে হবে, সত্যবাদী হতে হবে, সঠিক হইতে হবে, বাস্তবসম্মত কথা বলতে হবে, সরল কথা বলতে হবে। 4 নম্বর পয়েন্ট, আমি যদি ঈমান আমলের উপর ধারাবাহিক হতে চাই, আমার দিলের মাঝে যদি আমি চাই যে আল্লাহর ভয় এটা বদ্ধমূল হয়ে যাক, জমে যাক, এটা যেন লাস্টিং করে, এটার উপর যেন আমি অটল থাকতে পারি, 4 নম্বর ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, 44 নম্বর পারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন সূরা বলছি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার উদ্দেশ্য কারা? দুনিয়ার সব মানুষ না ঈমানদাররা? ঈমানদাররা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা উদ্দেশ্য, দুনিয়ার সব মানুষ উদ্দেশ্য না, ঈমানদাররা উদ্দেশ্য। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে, যথাযথভাবে, যেভাবে ভয় করা দরকার, সত্যিকার অর্থে আল্লাহকে ভয়, বাস্তবিক অর্থে আল্লাহকে ভয়, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার সেভাবে ভয় করো, হাক্কা তুকাতি।
আমাদেরকে বানাইছেন কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তো তিনি আমাদের খালেক, আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের ভিতরে কি আছে আমাদের খালেক এ সম্পর্কে জানেন। আমাদের তিনি বানাইছেন, আমাদের ভিতরে কি আছে, আমরা কি চাই, আমরা কি করি, সব কার খবর আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বুঝেন। এই জন্য অন্য আয়াতগুলা, আমরা যে আয়াতগুলি আলোচনা করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, দুইটা আয়াত আলোচনা করছি। তো আর এই আয়াত, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো বলার পরে আরেকটা শব্দ বেশি বাড়াইছেন, আরেকটা শব্দ বেশি যোগ করছেন। কি? হাক্কা তুকাতি, সত্যিকার অর্থে ভয় করো, বাস্তবিক অর্থে ভয় করো, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, আমার দিলের মধ্যে কি আছে সাধারণ মানুষ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন এই কথা, আরে আমার বান্দা কখনো কখনো আমার সাথে বাটপারিও করতে পারে, আমার বান্দা কখনো আমার সাথে সাথে বাটপারিও করতে পারে, কারণ আমাকে বানাইছেন আল্লাহ, আল্লাহ আমার সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দটা লাগাইছেন যে সত্যিকার অর্থে আল্লাহরে ভয় কর। এর আগে বলছেন যে শুধু ভয় করো, ভয় করো, ভয় করো, কিন্তু এখানে বলছেন যে হাক্কা তুকাতি, সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। আমরা যখন নামাজ শুরু করি কি বলি? বলেন না, আল্লাহু আকবার। নামাজ শুরু করলাম কি বলে? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এটা একটা ঘোষণা দিলাম, একটা স্বীকৃতি দিলাম, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এই স্বীকৃতি, এই ঘোষণার মাধ্যমে নামাজ শুরু করলাম, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার। দিছি কি দেই নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আরে আমার কোন কোন বান্দা তার দিলে এক মুখে আরেক, দিলে এক মুখে আরেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ যোগ করছেন, হাক্কা তুকাতি, আরে সত্যিকার অর্থে ভয় করো, মিথ্যা না। আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ আপনি আমাকে যখন খাওয়ান আপনি সবচেয়ে বড়, আমাকে যখন পড়ান আপনি সবচেয়ে বড়, আমার হায়াত মওতের মালিক আপনি সবচেয়ে বড়, আপনি রাজ্জাক আপনি সবচেয়ে বড়, যখন বিপদ থেকে উদ্ধার করেন আপনি সবচেয়ে বড়, যখন আমাকে রিজিক দেন আপনি সবচেয়ে বড়। কথা ঠিক কি ঠিক কিনা? আল্লাহ আপনি সবচেয়ে বড়। আমি যখন অসুস্থ হই আপনি সবচেয়ে বড়, আমাকে সুস্থতা দান করেন আপনি সবচেয়ে বড়, কিন্তু আমি যখন কথা মানি, হুকুম মানি, তখন তো আপনি সবচেয়ে বড় না। বুঝেন নাই? আমি যখন হুকুম মানি, আমি যখন আইন মানি, আমি যখন বিধান মানি, আমি যখন সংবিধান মানি, তখন বলি সবকিছুতে ইসলামকে টেনে আনা ঠিক না। আছে না কিছু লোক? যখন আইনের প্রশ্ন আসে, হুকুমের প্রশ্ন আসে, বিধানের প্রশ্ন আসে, সংবিধানের প্রশ্ন আসে, তখন বলে সবকিছুতে ইসলামকে টেনে আনা ঠিক না। শুনেন নাই মনে আপনারা এই কথা কোনোদিন? তো নামাজ শুরু করলাম কি বলে? রে ভাই, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন সবচেয়ে বড়, আমাকে সুস্থ করেন সবচেয়ে বড়, বিপদ থেকে উদ্ধার করেন সবচেয়ে বড়, কিন্তু আল্লাহ আমি আপনার হুকুম মানি না, তখন আর আপনাকে বড় মনে হয় না। নাউযুবিল্লাহ। তো এই বাটপারি, এই দ্বিচারিতা, এই দ্বিমুখিত স্বভাব আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শব্দ যোগ করছেন, হাক্কা তুকাতি, যে যদি বলো আল্লাহর ভয় আছে সত্যিকার অর্থে বলো, যে শুধু আমি রিজিক দেই তখন না, শুধু আমি হায়াত মওতের মালিক তখন না, শুধু আমি বিপদ থেকে উদ্ধার করি তখন না, বরং যখন আইন মানবা, হুকুম মানবা, বিধান মানবা, সংবিধান মানবা, সবসময় আল্লাহ সবচেয়ে বড়, সবসময় আল্লাহ সবচেয়ে বড়। এই কপটতা, এই নেফাকি,
এটা দিলের মাঝে রাখা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, সত্যিকার অর্থে। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর ভয় দিলের মাঝে জমবে, বদ্ধমূল হবে এই ভয়টা যদি সত্যিকার অর্থে হয়। আমি যখন কথা শুনি, আমি যখন হুকুম মানি, তখন দেখা যায় যে আমি আমার নফসের কথাও শুনি। আমার নফস অনেক গুনার কাজ করতে বলে, কথা ঠিক কিনা? নফস আমাকে বিপথে পরিচালিত করে, গুনার দিকে নিয়ে যায়, তখন আমি নফসের কথা শুনি। তখন নফসের সাথে আমাকে সংগ্রাম করতে হবে। আমি না নামাজের সময় বলে আসছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এই কথাটা কেন মনে হয় না যখন নফসের কথা শুনি? আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। যখন গুনার দিকে যাই তখন কেন মনে হয় না? যখন শয়তান আমাকে গুনাহের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, তখন কেন এটা মনে হয় না আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়? আল্লাহ বুঝাতে চাচ্ছেন এই কথাই, সত্যিকার অর্থে ভয়টা যেন আল্লাহর ভয় সত্যিকার অর্থে হয়, এটা যেন বাস্তব কথা হয়। ওই আগের আয়াতের সাথে আবার মিলান, কথা হবে কি সত্য, সঠিক, বাস্তবসম্মত, মারপেস থাকবে না, সরল। তাহলে আল্লাহ যখন বলবো আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, এটাও সত্য হতে হবে, সঠিক হইতে হবে, বাস্তবসম্মত হইতে হবে, সরল হইতে হবে, এটার মধ্যে কোনো মারপেস থাকতে পারবে না। যে না আল্লাহ আপনি তো আমারে তো খাওয়ান, আপনি তখন সবচেয়ে বড়, আমাকে রিজিক দেন, আপনি সবচেয়ে বড়, আমার হায়াত মওতের মালিক, আপনি তখন সবচেয়ে বড়। কিন্তু আমি যখন নফসের কথা শুনি, আমি যখন শয়তানের কথা শুনি, তখন বলেন না। তাহলে আমার কথা কাজের মিল থাকলো রে ভাই? নামাজের মধ্যে তো বারবার ঘোষণা দিচ্ছি, উঠা বসায় প্রত্যেক হালাতে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, যে প্রকৃত মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষেধাজ্ঞা, হারামকে বর্জন করতে পারে। আমাদের মসজিদে যে নিয়মিত হাদিসের দর্স হয়, প্রতি বুধবার বার দেশার নিয়মিত হাদিসের দর্স হয়, এই গত বুধবার দর্সের মধ্যে আমরা এই হাদিস নিয়ে আলোচনা করেছি, যারা উপস্থিত ছিলেন শুনছেন যে আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আন, প্রকৃত মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহর হারাম থেকে বেঁচে থাকতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর রাসূলের সাথে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আমরা তাদেরকে অনেক বড় মনে করি। মক্কা থেকে তারা হিজরত করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আত্মীয় স্বজন, পরিবার সব কিছুকে ছেড়ে মক্কা থেকে কোথায় হিজরত করছেন? আল্লাহর রাসূলের সাথে মদিনায়। যারা হিজরত করছেন তাদেরকে কি বলে? মুহাজির। শরীয়তের দৃষ্টিতে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, যারা এত স্যাক্রিফাইস করতে পারছেন, এত ত্যাগ স্বীকার করতে পারছেন। তো কল্পনা করেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সবকিছু রেখে আসছে মক্কা। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন যে না, এরা প্রকৃত মুহাজির না। প্রকৃত মুহাজির ওই ব্যক্তি, ওই স্যাক্রিফাইসকারী যে নাকি আল্লাহর হারাম থেকে দূরে থাকতে পারছে। সুবহানাল্লাহ। তার ইচ্ছা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, তারপরেও সে আল্লাহর ভয়ে হারামে লিপ্ত হয়নি। তো দিলের মাঝে যখন এই অবস্থা তৈরি হবে, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, কথা কাজে যখন মিল হবে, সত্যিকার অর্থে যখন আল্লাহকে ভয় করতে পারবো, যে আমি যখন হুকুম মানবো, আমি যখন আইন মানবো, আমি যখন বিধান মানবো, আমি যখন সংবিধান রচনা করব, সব কিছুতে আমার আল্লাহকেই বড় বানাইতে হবে, তখন আমার এই কথা যথার্থতা থাকবে, এ কথা সঠিক হবে, এ কথা সত্য হবে, এ কথা বাস্তবসম্মত হবে। এভাবে যদি আমি আমার জীবনকে প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি, তাহলে আমার এই জীবন সার্থক হবে, আমার দিলের মাঝে আল্লাহর ভয় জাগ্রত হবে, এটা বদ্ধমূল হয়ে যাবে। আব্বাসী খলিফা হারুনুর রশিদের সময় একজন বুজুর্গ লোক ছিলেন, মানুষ তাকে বাহলুল পাগল নামে ডাকতো। কি নামে? বাহলুল পাগল, কিন্তু আসলে খুব বুজুর্গ লোক ছিলেন। তো এই বাহলুল পাগলের একদিনের ঘটনা, বাহলুল পাগল বলতেছেন যে একবার আমার এক নাবালক বাচ্চার সাথে সাক্ষাৎ হয়েছে।
নাবালক বাচ্চা, বালেগ হয় নাই এখনো। শরীয়তের দৃষ্টিতে যে বালেগ হয় বাচ্চা, তার উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়, কিন্তু যে নাবালক তার উপর শরীয়তের বিধিবিধান প্রযোজ্য হয় না। নামাজ ফরজ হয় না, রোজা ফরজ হয় না, শরীয়তের কোনো বিধিবিধান আসে না কার উপর? নাবালেগের উপর। তো এমন এক নাবালেগ বাচ্চার সাথে সাক্ষাৎ হয়েছে, বা আলুল পাগল বলতেছে। আমি যখন তার কাছে গেলাম, দেখলাম যে সে আল্লাহ রব্বুল আলামিনের শানে এমন কিছু পংক্তি, কিছু কবিতা আবৃত্তি করছে যার অর্থ অনেক গভীর। এই কবিতাগুলি পড়তে পড়তে সে হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। নাবালক বাচ্চা। আমরা তো এত বড় হওয়ার পরও আমাদের মাঝে আল্লাহর ভয় ওইভাবে আসে নাই। অনেকে কবর পর্যন্ত চলে যেতেছে, তারপরেও আল্লাহর ভয় আসে না, তারপরেও ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে কথা বলে। বয়স হয়ে গেছে, কবরের এক পা চলে গেছে অলরেডি, তারপরেও এখনো আল্লাহর ভয় আসে। তো বাহলুল পাগল বলতেছেন যে একেবারে নাবালক বাচ্চা আল্লাহর শানে কিছু কবিতা পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। তো তিনি বলতেছেন যে আমি তাকে চেহারা মুছে পানি ছিটা দিয়ে তার হুঁশ ফিরিয়ে আনলাম, আনার পরে বলতেছি যে বাবা, তোমার বয়স এত কম, এত অল্প বয়সেই তুমি নাবালক মানুষ, শরীয়তের কোনো বিধিবিধান তোমার উপর এখনো প্রযোজ্য হয় নাই, নামাজও ফরজ হয় নাই, কিন্তু আল্লাহর এত ভয় তোমার মাঝে চলে আসছে, এটার কারণ কি? তুমি তো খুব ছোট মানুষ, এত ছোট অবস্থায় তোমার মাঝে আল্লাহর এত ভয় চলে আসছে। তো বাচ্চা বলতেছে যে আমি যখন আমার মাকে রান্না করতে দেখি, আমার মা যখন চুলায় আগুন ধরায় তখন লাকড়ি ব্যবহার করে। লাকড়ি ব্যবহার করার সময় আমার মা কি করে? বড় লাকড়িগুলা জ্বালানোর আগে ছোট লাকড়িগুলি জ্বালায়। লাকড়ি জ্বালাইতে দেখছেন? চুলা জ্বালাইতে দেখছেন? বড় লাকড়িতে আগুন ধরানোর আগে কি করে? ছোট গুলাতে ধরায় না? ছোটটা দিয়া বড়টারে কি করে? জ্বালায় কিনা? তো বাচ্চা বলতেছে এই কথা, যদি হাসরের ময়দানে অবস্থা এরকমই হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি এই আচরণ করেন যে বড় বড় মানুষকে জ্বালানোর আগে ছোট ছোট বাচ্চাগুলাকে যদি আল্লাহ রব্বুল আলামিন জ্বালানির কাজে ব্যবহার করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এমন আচরণ করেন যে বড় মানুষগুলাকে জ্বালানোর আগে ছোটগুলাকে জ্বালানির কাজে ব্যবহার করেন, তখন আমাদের কি উপায় হবে? তো বাহলুল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা শুনে তখন আমারই নিজের অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, যে এত ছোট বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছোট বাচ্চার মাঝে আসছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করি? দুনিয়াতে তো অনেক বড় প্রতিষ্ঠিত হয়েছি, অনেক কিছু হয়ে গেছে, অনেক বড় কিছু হয়েছে দুনিয়াতে। দুনিয়ার একটা পর্যায়ে আমরা চলে গেছি। যে যে লাইনে বলেন, আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার শাইখুল হাদিস, আমি কোনো কোম্পানির সিইও, আমি কোনো কোম্পানির মালিক, আমি কোনো মন্ত্রী, আমি কোনো এমপি, আমি কোনো সচিব, বিভিন্ন পর্যায়ে আমরা আসি না মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলার কোনো দাম আমার কাছে নেই। দুনিয়াতে কে কত বড় হয়েছো, কোন পজিশনে গেছো, এগুলার কোনো ভ্যালু আমার কাছে নেই। আমার কাছে ভ্যালু একটা আছে, একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তির ভ্যালু আছে যে ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমার কাছে ওই ব্যক্তি তত কাছে, তত সম্মানিত যার মাঝে আল্লাহর ভয় বেশি। দুনিয়াতে যার টাকা পয়সা বেশি, দুনিয়াতে যার বাড়ি গাড়ি বেশি, দুনিয়াতে যার ক্ষমতা বেশি, দুনিয়াতে যার পাওয়ার বেশি, আমার কাছে কোনো ভ্যালু নেই, চাইরানার দামও নেই। আমার কাছে দাম আছে ওই ব্যক্তির যার মাঝে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। এজন্য দুনিয়ার অনেক বড় সেলিব্রিটি, লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান, ফলোয়ার, ভক্ত, আসমানে কেউ তাকে চিনে না, আসমানে কেউ তাকে চিনে না। আবার দুনিয়াতে অনেক বড় বুজুর্গ ব্যক্তি কোনো মানুষ চিনে না, তো আসমানে তাকে সবাই চেনে, আসমানে সে সেলিব্রিটি। সুবহানাল্লাহ বলেন।
আসমানে সে অনেক বড় সেলিব্রিটি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সম্মান কিভাবে লাভ হয়েছে? তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে। তাহলে আমরা 4টা পয়েন্ট নিয়ে মূলত আলোচনা করলাম যে আমি ঈমান আমলের উপর কিভাবে ধারাবাহিক হতে পারি, আমার মাঝে আল্লাহর ভয় কিভাবে জমে যায়, কিভাবে এর উপর অটল থাকতে পারি। 1 নাম্বার নেককার আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা। 2 নাম্বার যে পরিবেশ, সমাজ, পারিপার্শ্বিকতা, যাদের সাথে উঠা বসা আড্ডাবাজির কারণে ভালো হতে পারছি না তাদেরকে বর্জন করা। 3 নাম্বার কথাবার্তা সহ জীবনযাপনের সৎ হওয়া, সত্যবাদী হওয়া। 4 নাম্বার আল্লাহকে ভয় করা সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে, সর্বক্ষেত্রে। তাহলে আমি ঈমান আমলের উপর ধারাবাহিক হতে পারবো, আমার মাঝে আল্লাহর ভয় জমে যাবে, ফলশ্রুতিতে আমি আল্লাহর কাছেও সম্মানিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।